নেপালে যেটা হয়েছে বা যা হচ্ছে এটা একেবারে সমর্থনযোগ্য না। কিন্তু নেপাল থেকে একটা জিনিস শিখতে হবে। নেপাল হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, এদের কাছ থেকে একটা জিনিস শিখতে হবে। এইসব জায়গাগুলোতে এরকম হলো কেন? সরকার যদি বহুদিন ধরে যদি নিজের হিটলারগিরি চালায় না, এটা মেনে নেওয়া যায় না। এবার আপনারা বলবেন কেন্দ্র সরকারও হিটলারগিরি চালাচ্ছে। দেখুন, আমি কোনো দল করি না, কোনো দল করি না, কিন্তু কেন্দ্র সরকার যেটা করছে আর রাজ্য সরকার আমাদের যেটা করছে, দুটোর মধ্যে পার্থক্যটা আপনারা বুঝে নেবেন। আপনারা অনেক বুদ্ধিমান লোক আছেন, আমি বোঝাতে যাব না, আমার বোঝানোর ক্ষমতা নেই, আমি বোঝাতে যাব না, আপনারা নিজেরাই বুঝে নেবেন। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, একটা রাজ্যের সরকার বা একটা রাজ্যের পুলিশ, তাদের কী কাজ? ল অ্যান্ড অর্ডারকে ভালো রাখা, রাস্তাঘাট ভালো রাখা, শিক্ষা ব্যবস্থা ভালো রাখা, স্বাস্থ্য ব্যবস্থা ভালো রাখা। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের উপরেই ছাড়ছি এই জিনিসটা। আপনারা নিজেরা ভেবে দেখুন কোন জিনিসটা ভালো আছে। রাস্তাঘাট আপনারা ভালো পাচ্ছেন? আমাদের দিদিমণি শুধু একটার পর একটা, মানে কি বলবো, ওনার মাথার মধ্যে যা সব আসে, উনি একটা করে পরিকল্পনা ঘোষণা করে যাচ্ছেন। পরিযায়ী শ্রমিককে 5,000 দেওয়া হবে, ক্লাবগুলোকে 1,10,000 দেওয়া হবে, আরও অনেক শ্রী ফ্রি হ্যান ত্যান ভান্ডার হাবি জাবি অনেক কিছু আছে। আমার শুধু দিদিমণির কাছে একটা প্রশ্ন, দিদিমণি টাকাটা কার টাকা? কার টাকা? কাদের টাকা দিচ্ছেন আপনি? এই যে বললেন আপনি পরিযায়ী শ্রমিকদেরকে 5,000 টাকা করে দেবেন, কাদের টাকা এটা? এটা কাদের টাকা? কজন পরিযায়ী শ্রমিক বাইরে থেকে ফিরে আসবে আপনি নিজে ভেবে দেখুন। আপনার এই পশ্চিমবাংলাতেই এত বেকার লোক বসে আছে না, যারা পরিযায়ী শ্রমিক সেজে দাঁড়িয়ে যাবে ওইখানে, তারা টাকাটা নিয়ে যাবে। টাকাটা কাদের টাকা দিদি? আপনার টাকা? আমরা ট্যাক্স দিই, আমরা 1,10,000 টাকা করে পুজোর চাঁদা ঘোষণা করে দিলেন, কার টাকা দিদি? কার টাকা? লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করে দিলেন, কার টাকা দিদি? কার টাকা? লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেক বছরে কিছু কিছু লোক বাড়ছে, সেই দায়টা আমাদের ঘাড়ের উপরে এসে পড়ছে। টাকাটা কি আপনার টাকা? আপনি জনগণের টাকাটাকে কী মনে করেছেন? মানে যেভাবে ইচ্ছা বিলাবো? ঠিক আছে, আপনি যেগুলো কিছু প্রকল্প স্কুলের জন্য শুরু করেছিলেন, যেসব মেয়েরা আমাদের পড়তে যায় তাদের জন্য সাইকেল দেবেন, এটা খুব ভালো, এটার জন্য আমরা সহমত, একমত আপনার সঙ্গে। এটা দেওয়া দরকার। আমাদের মেয়েরা, সে আমার মেয়ে হোক, যারই মেয়ে হোক, কিন্তু আমাদের মেয়ে, তারা পড়তে যাবে, তারা ট্যাব পাবে, এটা ভালো জিনিস। তারা স্কুলে পড়তে গেলে খেতে পাবে, এটা ভালো জিনিস। এইগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার, দুর্গাপুজোর চাঁদা, পরিযায়ী শ্রমিক, এই যে প্রকল্পগুলো আপনি ঘোষণা করছেন, কার টাকা দিদি? আপনি স্বাস্থ্যসাথী চালু করেছেন, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। কিছু গরিব মানুষের চিকিৎসা পাওয়া দরকার, এটা ভালো জিনিস, আমি সমর্থন করি। বাদবাকি জিনিসগুলো দিদি, টাকাটা কার? আপনার? না আপনার পূর্বজরা রেখে গেছে? আপনি একের পর এক প্রকল্প ঘোষণা করে যাবেন, আর আমরা সেই প্রকল্পগুলোর দায়ভার বহন করব। আমরা কিসের জন্য কামাচ্ছি? আমাদেরও হয়তো, আমার নেই, আমি ব্যাচেলার মানুষ, ছেড়ে দিন। আমার মতন অনেক লোক আছে যাদের পরিবার আছে, তারা নিজের পরিবারকে চালাবে না, তারা পুরো রাজ্যকে চালানোর ঠেকা নেয়নি। যাক বন্ধুরা, আমি খুব ছোট্ট কথা বললাম, শর্টে বললাম,
শুনে কেমন লাগলো বলবেন। লাইক কমেন্ট আপনার, লাইক শেয়ার আপনাদের ইচ্ছা, সাবস্ক্রাইব আপনাদের ইচ্ছা। দয়া করে কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম যদি কিছু ভুল থাকে তাহলে বলবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, লাস্টে জয় বাংলা, জয় পশ্চিম বাংলা। ওই বাংলা পক্ষর বাংলা না, জয় পশ্চিম বাংলার বাংলা। আর বাংলা পক্ষর লোকজনকে যেখানে দেখতে পারবেন ধরুন আর মারুন। ধন্যবাদ।